গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই দেখো, যখন আমি দেশে ছিলাম তখন তোমরা তো দেখলে আমি বেহালা থেকে এলাম। আসার পর আমি গেছিলাম আমার বাপের বাড়ি। অ্যাকচুয়ালি আমি এর আগেও গেছিলাম, যখন মায়ের সঙ্গে দেখা করতে একটা শর্টস রিলসের মাধ্যমে আমি ছেড়েছিলাম তোমাদেরকে। আর এই দেখো, এটা আমি আবার বাপের বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমার দাদার মেয়ে কল করেছিল, যখন আমি গেছিলাম বৌদি ছিল না, কোনো কারণে বাপের বাড়ি গেছিলো। তো কারোর সঙ্গে সেরকমভাবে দেখা হয়নি, গিয়েই চলে এসেছি 1-1.5 ঘন্টার মধ্যে। আর এখন মাকেও দেখা হবে, বৌদি, দাদার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হবে। তো সেই হিসাবে আমাকে মেসেজ করেছিল আমার দাদার মেয়ে কে, মা, পাপা তুমি, অ্যাকচুয়ালি ও পিসিকে পাপা বলে ছোটোবেলা থেকেই। তো সেই যে পাপা সোনু পাপা, যে তুমি আমাকে, বাড়ির নাম যেহেতু আমার সোনু, তো তো সোনু পাপা তুমি আবার একবার এসো, সবাই আমরা এসেছি, তো দেখা করে একদিন থেকে যাবে। তো সেই হিসাবেই আমরা যাওয়ার জন্য এখানে রেডি হয়ে যাচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর হালকা মেকআপও করে নিয়েছি, আমার ছেলেকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে ড্রেসটা আমি পরেছি না, এটা মিশো থেকে নেওয়া ছিল, এটা ছিল অনলাইন, খুব কমফর্টেবল ছিল। এটা কোট সেটের মধ্যেই ছিল, লং কোট সেটের মধ্যে, খুব ভালো লাগছিলো পরে, একদম কমফর্টেবল ছিল। একটু ফিটিং করতে হয়েছিলো, সেটাই দিদিকে বললাম যে দিদি একজনের কাছে ফিটিং করিয়ে নিয়ে এসেছিলো। আর যেহেতু আমরা সকালেই মেসেজ এসেছিলো, দুপুরে রান্না দিদির সকালে হয়েছিলো, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তখন 1:30 পৌনে 2 বাজে। সে দিদি বললো চ আমি একটু বাসে তুলে দিয়ে আসবো, কি অটোয় তুলে দিয়ে আসবো। সেই জন্য দিদি আমাদের সঙ্গে একটু বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দেওয়ার জন্য, বাজার অবধি দিদি আমাদের সঙ্গে চললো। দিদি কিন্তু এখনও খায়নি, ও এসে খাবে, আমাদের খাইয়ে দিয়ে এসে বললো নিশ্চিন্তে আমি খাওয়া দাওয়া করবো। তো এই দেখো, দিদির সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আমি। আর ওই যে বললাম, দিদির এই এতটা পথ আমাদের হেঁটেই যেতে হয়, যদি খুব ভাগ্য ভালো থাকে তবেই আমরা টোটো পাই, নালে পাই না। এক তো দুপুরবেলায় দেখো রাস্তাঘাট একদম শূন্য, সেরম না 2:10 এরম কিছু হবে তখন বাজে হয়তো, কিন্তু পুরো রাস্তাঘাট শূন্য, ঝিরঝির করে কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে, গরম হচ্ছে। আর এই দেখো, এদের বাজারে একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে কিন্তু আমরা মিষ্টি নিয়েছিলাম, কেন নেবে আবার কোথায় কি মিষ্টি নেবো, সেই হিসাবে মিষ্টি নিয়েই নিয়েছিলাম এখান থেকে। আর এই যে দিদিকে বাই বলে আমরা উঠে পড়লাম টোটোয়, এবার টোটো করে আমরা যাব। অ্যাকচুয়ালি টোটো করে আমরা প্রথমে যাব ধুলোগড়, ওখান থেকে আমরা হাওড়ার বাস পেয়ে যাব। দিদি সব যেমন প্রত্যেকবার যেখানেই যাই অ্যাড্রেস ঠিক ঠিক বলে দেয়, সেরমভাবেই কিন্তু আমরা দুজন ঘুরছি। এবারও আমরা কোনো গাড়ি বুক করিনি, হাজব্যান্ড আবারও বলেছিল যে গাড়ি বুক করে দেবে, কিন্তু আমরা বললাম না, আমরা এরমভাবেই যাব। তো এই দেখো, এখানে ধুলোগড় যে হাইওয়ে আছে না, ওখান থেকে নানা রকমের বাস যায়, যেমন দীঘার বাস যায়, সেগুলো হাওড়া হয়েই যায়। তো হাওড়ায় নামলেই মোটামুটি আমি বাড়ি চলে যেতে পারবো। তো সেই জন্যেই দাঁড়িয়েছিলাম, যে বাসটা হাওড়ায় যাবে সেই বাসে উঠে পড়বো। তো এখানে একটা বাস এসেছিলো, সেটা হাওড়ায় যাবে না, তো আমরা আর উঠিনি। তার পরের বাসটাতেই দেখো উঠে পড়লাম, এটা হাওড়া যাবে। এটা দীঘা থেকে আসছিল না, অন্য কোনো জায়গা থেকে আসছিল। আর এই দেখো, বাসটা পুরোই খালি, যেহেতু দুপুরবেলার টাইম, সেরকম কিছু প্রবলেম আমাদের হয়নি, বসার জায়গা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, পুরো বাসটাই খালি। আর আমার ছেলে তো কত খুশি দেখো, ও তো বাসে চাপলেই খুশি, ও এত ভালোবাসে, যেহেতু ওখানে বাসে চাপে না, এখানে বাসে চাপাচ্ছি তো খুব খুশি ও। এই দেখো, বাসটা একবার দেখে নাও, পুরো ফাঁকা। তো এখানে টিকিট কাটতে এসছে, টিকিটটাও ওই কাটে, ওর ভালো লাগে টিকিটগুলো কাটতে। তো এই দেখো, ওর কাছে তো সব কিছু একদম নতুন নতুন, এগুলো ভালোই লাগে ওর। এখানে চলে এসেছি মোটামুটি সলভের কাছাকাছি, এবার হাওড়া ঢুকবো আমরা। তো হাওড়ায় বলি কোথায় আমার বাপের বাড়ি, আমি হাওড়া সালকিয়ার মেয়ে, সালকিয়া বাধাঘাটে আমাদের বাড়ি। ওখান থেকে শ্রীকৃষ্ণ ব্যানার্জি লেন আছে না, ওইখানে আমার বাপের বাড়ি। ছোটোবেলা থেকে আমরা ওখানেই বড় হয়েছি, আর ওখান থেকেই আমাদের বিয়ে থা হয়েছে। আর এই দেখো, এখানে চলে এসেছি হাওড়া, বুঝতেই পারছো মোটামুটি ঢুকে গেছি। হাওড়া জায়গাটা একটু কনজেস্টেবলই আছে, সেরম খোলামেলা জায়গা নয় এটা, কিন্তু তবুও বাপের বাড়ি তো বাপের বাড়ি, খুব ভালোই লাগে আমাদের হাওড়া জায়গাটা, আমাদের একদম জমজমাট লাগে। যেহেতু আমি বোম্বেতে একা একা থাকি, বা শ্বশুর বাড়িতেও আমাদের একটু ফাঁকা ফাঁকা এলাকা, তো এখানে এলে একটু হই হই মনে হয়, একদম জমজমাট মনে হয়। শ্বশুর বাড়ি বড়, কিন্তু ওতে অনেক লোকও আছে, তো যখন সবাই আসে তখন কিন্তু খুব ভালো লাগে, শ্বশুর বাড়িতে একদম হই হই হয়। আর এই দেখো, এখানে হাওড়ায় আমরা নেবে, আমার ছেলে বলছে মাম্মি চলো একটু হাওড়া ব্রিজটা দেখে আসি। তখন আমাদের 1 ঘন্টা 45 মিনিট এরম কিছু লেগেছিলো আসতে। তো আসার পর নেবেই দেখো, আমরা হাওড়া ব্রিজের দিকে হেঁটে হেঁটেই এগিয়ে
মানে যাব। আর হাওড়া ব্রিজের নিচে যে সাইড থেকে গঙ্গার পাড় আছে না, ওইখানটা একটু হাঁটবো বললো। ওর জন্যে তো ও তো সেদিন এত খুশি ছিল, এত খুশি ছিল যে হাওড়া ব্রিজের আগেও একবার এসেছি, কিন্তু এরমভাবে ঠিক আমরা হেঁটে হাওড়া ব্রিজের সামনে দিয়ে যাইনি। ও খুব ক্লোজ করে তোমাদের পুরো হাওড়া ব্রিজটা দেখাবে, দেখে নাও তোমরাও। যারা হাওড়ায় থাকো প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দিও। আমি খুব খুশি আর খুব গর্ব বোধ করি যে আমি হাওড়ার মেয়ে, আর এরকম একটা ঐতিহাসিক জিনিস আমাদের শহরে আছে। সত্যিই আমাদের কাছে খুব অমূল্য জিনিস এটা। যারা বাইরে থেকে আসে, যেমন আমার ছেলে সবসময় দেখে না, তো ওর জন্যে তো খুবই অনেক বইয়ে টয়েও পড়েছে এই ব্যাপারটা। তো ওর জন্যে তো খুবই যে আমার মামার বাড়ি এখানে, খুব খুশি হয় ও যখন সবাইকে খুব গর্ব করে বলে যে এখানে আমার মামার বাড়ি। তো এই দেখো ও একটু হেঁটে নিচ্ছে এখান থেকে। ও ও এত হাঁটছে বা এত দেখছে করছে, অনেক ফটো ভিডিও নিতেই ও ভুলে যাচ্ছে। মাঝে মাঝে আমি মনে করিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু খেয়ে নিলাম লেবুর জল। খেয়ে দিয়ে আবার এইদিকে এসে বললো মাম্মি চলো একটু ভাঁড়ে চা খাবো। তো এখানে আমরা ভাঁড়ে একটু চা খেয়ে নিলাম। নিয়েই দেখো এবার আমরা ধরবো টোটো নয় অটো। এখান থেকে অটো ধরে আমরা শেয়ারিং অটো করে আমরা যাব বাদাঘাট। তো ওখান থেকে আবার আমাদের রিক্সা করা যায়, আর একটু গলি গলি যেহেতু পায়ে হেঁটেও যাওয়া যায়। তো এই দেখো অটোয় বসে পড়েছি। আর এই সব রাস্তাঘাট খুব চেনা, আমার ছোট থেকে বড় হয়েছি তো এখানেই। তো এই সব রাস্তাঘাট একদম চেনা লাগছে। কিছু কিছু জিনিস অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু তবুও পাল্টানোর মধ্যেও যেন স্মৃতি লুকে আছে। তার আগে কি ছিল বা এখন কি হয়েছে, তার আগে যেটা ছিল না সেটা আমার স্পষ্ট মনে আছে। আর এই দেখো মোটামুটি আমাদের পাড়ার গলিতে ঢুকে পড়েছি এখানে যে বিল্ডিং বাড়িগুলো দেখছিলো না, সেরকম কিচ্ছুই ছিল না আগে। অনেক কিছু পাল্টে গেছে এখানে। এখন বড় বড় খালি বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি, আগে সেরকম ধরনের কিছুই ছিল না। তো এটা দেখো, এটা আমার স্কুল। কেউ বলবে কি এটা আমার প্রাই প্রি প্রাইমারি স্কুল, মানে প্রাইমারিও বলতে পারো, 1st থেকে 4 অবধি আমরা এই স্কুলেই পড়েছি। এখন আর এখানে স্কুল হয় না যেহেতু। সামনে একটা মন্দির আছে, আর এটা আমাদের খেলার মাঠ ছিল। ওপরে মানে ওপরেও আমাদের ক্লাস হতো, নিচেও ক্লাস হতো। সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই দেখো এই সব নতুন নতুন বিল্ডিং এখানে হয়ে গেছে, ওটাই দেখতে দেখতে আমার ছেলেকে বলতে যাচ্ছিলাম। এখানে রিক্সাও করা যায়, কিন্তু আমরা রিক্সা করিনি, আমি ওকে হেঁটে দেখাবার ইচ্ছা ছিল, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই এলাম। বেশি না, 15-20 মিনিট লাগে। এই দেখো আমার দাদার ছেলে আমাকে নিতে এসেছে, কেন যদি রাস্তা ফাস্তা ভুলে যাই কি, ওই জন্যে। চলো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। আবার গিয়ে কি করলাম তোমাদের দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ।